সকল শ্রোতা বন্ধুকে দুরন্তের হইচইয়ের গল্পের আসরে জানাই স্বাগত। স্বাধীনতার ৭৮ বছরে দাঁড়িয়ে একটা অদ্ভুত পরিস্থিতি দেখছি। সত্যি কি এত বছর ধরে আমরা স্বাধীনতা প্রকৃত কি? শুধুমাত্র বিদেশি শক্তির হাত থেকে দেশকে মুক্ত করাতেই স্বাধীনতার উৎসব? না বন্ধু, না। স্বাধীনতা বলতে সর্বপ্রকারের মুক্তি, তা সে অন্ধবিশ্বাস, সংস্কার, মানসিক জড়তা, ধর্মান্ধতা, লিঙ্গ বৈষম্য, বিশেষত মহিলাদের প্রতি বৈষম্য দূর করা, মনুষ্যেতর প্রাণীদের স্বাধীনভাবে মুক্ত জীবনযাপনের অধিকার দান। এই সব শিক্ষাই ছোট থেকে সন্তানদের দিতে হবে। স্বাধীনতার প্রদীপ জ্বালিয়ে মহান বিপ্লবীরা আমাদের আলোর পথ দেখিয়েছেন তাদের অমূল্য আত্মত্যাগের মধ্য দিয়ে। সেই মানবতার দীপশিখাকে আমরা কতখানি প্রজ্বলিত করতে পারছি, আজ সেটা ভাবার সময় এসেছে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, প্রকৃত মানুষ হবার শিক্ষার প্রয়োজন। এ কাজে পরিবার ও শিক্ষার অঙ্গন দু জায়গারই সমান দায়িত্ব। ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্ত হয়ে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করেছিল। প্রায় 200 বছরের পরাধীনতার গ্লানি ও অন্ধকার ঘুচিয়ে স্বাধীনতার আলোয় উদ্ভাসিত ভারতবর্ষ আজ ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছে। পবিত্র এই দিনটিকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে স্নান করে দিতে রয়েছে এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামের কাহিনী। সেই সংগ্রামের শুরু বলা যায় সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 1857 সালে সিপাহী বিদ্রোহ। অত্যাচারী ইংরেজের কবল থেকে দেশকে মুক্ত করতে অন্যতম প্রথম স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডে কলকাতার কাছে ব্যারাকপুরে এক ইংরেজ অফিসারকে গুলি করে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন। পরবর্তীকালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে স্বাধীনতাকামী বিভিন্ন সহিংস সমিতির লড়াইয়ে এবং দেশপ্রেমী নেতা নেত্রীর আত্মত্যাগে আমরা পেয়েছি মূল্যবান স্বাধীনতা। এই সংগ্রামে বাংলা জাতীয়তাবাদী বিপ্লবী অগ্নিকন্যাদের ভূমিকাও ছিল অসামান্য। এই মহীয়সী নারীরা পরাধীনতার নাগপাশ থেকে দেশকে মুক্ত করতে নিজেদের জীবন বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেননি। আজ স্বাধীনতার মহোৎসবে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি সেই সব বীর বীরাঙ্গনাদের। তাদের প্রতি জানাই বিনম্র চিত্তে প্রণাম। আর এসো আমরা তাদের নামে শপথ গ্রহণ করি। আমাদের ভারতবর্ষে গড়ে তুলব শস্য শ্যামলা, সুখী, সমৃদ্ধ, উন্নত, দুর্নীতিমুক্ত এক সুন্দর দেশ। স্বাধীনতা দিবস উদযাপনের মহোৎসবে এখন এমনই এক বাংলার অগ্নিকন্যার কাহিনী শোনাব, যিনি দেশকে পরাধীনতার গ্লানি মুক্ত করতে নিজের জীবন তুচ্ছ করে বৈপ্লবিক কাণ্ডে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি হলেন সেই মহীয়সী নারী বীণা দাস। তবে এসো শুনি তাঁর কথা। সেদিনটা ছিল 6ই ফেব্রুয়ারি 1932-এর এক হালকা শীতের শনিবার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে চলছিল সমাবর্তন অনুষ্ঠান। সেখানে ডিগ্রি সার্টিফিকেট প্রদান করা হবে পরীক্ষার্থীর্ণ স্নাতক ও অন্যান্যদের। হলের মধ্যে ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তি, আমলা ও অধ্যাপকেরা। বাংলার তদানীন্তন গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন ও উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দীও ছিলেন। গভর্নর জ্যাকসন তখন ভাষণ দান করছিলেন। নিঃশব্দ হলে মনোযোগ সহকারে উপস্থিত সতৃবৃন্দ তার বক্তৃতা শুনছিলেন। তার মধ্যে উসকুস করছিল 21 বছরের তরুণীটি, ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে পাশ করা স্নাতক। ভাষণ চলাকালীন দেয়ালের ধার ঘেঁষে এগিয়ে গেল যুবতী। হাতে তার মুক্তিযোদ্ধা কমলা দাশগুপ্তের দেয়া একটি রিভলভার। আচমকা সে স্ট্যানলি জ্যাকসনের ওপর হামলা চালালো, পরপর 5টি গুলি বর্ষণ করে। শোরগোল পড়ে গেল প্রেক্ষাগৃহে। ওদিকে স্ট্যানলি জ্যাকসন বিচলিত না হয়ে শান্ত ধীর স্থির ভঙ্গিমায় গুলির আঘাত এড়ালেন
এদিকে উপাচার্য অত্যন্ত তৎপরতায় আততায়ী যুবতীকে ধরে ফেললেন। সেই যুবতী হলেন বাংলার অগ্নিকন্যা বীণা দাস। দুদিন পর 8ই ফেব্রুয়ারি গ্লাসগো হেরাল্ড পত্রিকার এই সংবাদ প্রকাশিত হতেই ইংরেজ শাসকের দল উঠে পড়ে লাগলো যুবতীর বিচার করতে। আতঙ্কিত ইংরেজ শাসক কাল বিলম্ব না করে বীণা দাসকে 9 বছরের সশ্রম কারাবাসের শাস্তি শোনালো। শাস্তির বিধান শুনে বিন্দুমাত্র বিচলিত না হয়ে সদর্ভে তিনি স্বীকারোক্তি দিয়ে বললেন, হ্যাঁ, আমি মিস্টার জ্যাকসনের ওপর গুলি চালিয়েছি, তবে তার প্রতি ক্রোধে নয়। আমার ক্রোধ অত্যাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, যারা 30 কোটি মানুষকে কৃতদাস বানিয়ে রেখেছে। আমার উদ্দেশ্য ছিল প্রতিবাদ, এবং যদি মরতে হয় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করে মরব। যে শাসন আমার দেশকে সীমাহীন লজ্জা ও যন্ত্রণার মধ্যে রেখেছে, এমন ভারতে জীবনযাপন করা কি সম্মানের? একটি বিদেশি সরকারের অত্যাচারে ক্রমাগত হাহাকার করা, নাকি নিজের জীবন বিলিয়ে দিয়ে এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ করা কি ভালো নয়? এমন দেশপ্রেমী মহীয়সীর জন্যে আমরা সবাই গর্ববোধ করি। বীণা দাসের জন্ম বাংলার কৃষ্ণনগরে 1911 সালের 24শে আগস্ট এক জাতীয়তাবাদী পরিবারে। বাবা মা দুজনেই ছিলেন সমাজকর্মী ও শিক্ষাবিদ। ওনারা ব্রাহ্ম সমাজ এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। ওদের বাড়িতে সুভাষচন্দ্র বোসের নিয়মিত যাতায়াত ছিল। বীণা দাসের মা একবার সুভাষ বোসকে বলেছিলেন, সুভাষ, আমার মেয়ে তোমার একজন বড় ভক্ত। এই আবহে বড় হয়ে ওঠা বীণা দাসের জীবনে দেশপ্রেম প্রবলভাবে জেগে ওঠে। এক সময় তিনি ছিলেন কলকাতার মেয়েদের আধা বিপ্লবী সংগঠন ছাত্রী সংঘের সক্রিয় সদস্য। ব্রিটিশ বিরোধী সশ্রদ্ধ বিপ্লবের নেত্রী ছিলেন তিনি। অনেকবার গ্রেপ্তার হয়েছেন এবং কারাবরণ করেছেন। তখনকার বিপ্লবী সংগঠন যুগান্তর দলের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। কিন্তু 1939 সালের 9 বছরের সশ্রম কারাবাস থেকে মুক্তির পরে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। নিজেকে নানান সমাজসেবামূলক কাজে সঁপে দেন। 1960 সালে সমাজসেবার জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। জীবনের শেষ দিকে উনি হরিদ্বারের ঋষিকেশে বসবাস করতেন। ওখানে ওনার মৃত্যু হয় 1986 সালে 26শে ডিসেম্বরে। ভীষণ দুঃখের কথা, তার মৃত্যু ছিল খুব বেদনাদায়ক ও মর্মান্তিক। একটা সময় তিনি সহায় সম্বলহীনভাবে দিন কাটাতেন। একদিন তীব্র শীতে তাকে পথিমধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন পুলিশের সহায়তায় তাকে শনাক্ত করেন। এই দেশপ্রেমী আত্মত্যাগী অগ্নিকন্যাকে আরও একবার প্রণাম জানাই আমাদের মহান স্বাধীনতা দিবসে। এবার রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের সুর শুনে আরও একবার দেশমাতৃকে প্রণাম জানাই। সিনথেসাইজারে এটি বাজিয়েছে তোমাদের ছোট্ট এক বন্ধু তিতলি।